শ্যামনগরে বন্ধ হয়ে গেল ৪৮ বর্ষের শ্যামা পুজো। জগদ্দল বিধানসভা কেন্দ্রের ভাটপাড়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের শ্যামনগর ভারতচন্দ্র রায় পথের আমরা কজন ক্লাবের শ্যামা পুজো এবারে ৪৮ বছরে পা রেখেছিল। অভিযোগ, প্রশাসনিক বাধা পেয়ে নাকি এবছর পুজো করা থেকে পিছু হটলেন ক্লাব কর্তারা। আমরা কজন ক্লাবের শ্যামা পুজো বন্ধ হয়ে যাওয়ায় জোর চর্চা চলছে বৃহত্তর শ্যামনগর জুড়ে। আমরা কজন পুজোর অন্যতম উদ্যোক্তা দেবাশিস দাক্ষী জানান, গত বছর পুজোয় একটু বেশি রাত পর্যন্ত গান বাজনা হওয়ায় ৩-৪ জন পড়শি স্থানীয় কাউন্সিলরের কাছে অভিযোগ জানান। এমনকি পুজো মণ্ডপে সেদিন পুলিশ এসেছিল। দেবাশিস বাবুর অভিযোগ, পরদিন কাউন্সিলর তাকে ডেকে সাফ জানায় তারা তারস্বরে বেশি রাত পর্যন্ত মাইক বাজালে পুজো করা যাবে না। তার আরও অভিযোগ, প্রশাসনিক লেভেল থেকেও একটা চাপ সৃষ্টি করা হয়েছিল। দেবাশিস বাবুর বক্তব্য, কিছুটা ভয় পেয়ে গিয়ে কিংবা কাউন্সিলরের সিদ্ধান্ত মেনে নিতে না পারায় তারা এবছর পুজো বন্ধ রেখেছেন। তার আশঙ্কা, পুজো বন্ধের প্রতিবাদ করায় এবার তাকে বিজেপির তকমা লাগিয়ে হেনস্থা করা হতে পারে। সমাজসেবিক সংগঠন, এখানে সিপিএম আমল থেকে পুজো হতো, তৎকালীন জুয়া চলতো, সেই জুয়া বন্ধ করি আমি, বন্ধ করে এই পূজা শুরু হয় এবং তারপর আমরা পরপর 5 বার প্রথম, সেকেন্ড, থার্ড হয়েছি এই পুজোতেই। বিগত দিনগুলো পুজোতে আমাদের কিছু উচ্ছৃঙ্খল ছেলে সংগঠনটা ঢুকেছিল, তারা গান বাজনা নিয়ে খুব মতো থাকতো। হ্যাঁ, তো আমরা চাইতাম না যে, সবার মনে চাইতো না যে গান পুজোটা পুজো হোক, গান বাজনার এত প্রয়োজন নেই। তো কিন্তু গত বছর যে জিনিসটা ঘটেছিল, সন্ধ্যে 6টা থেকে 8:30 পর্যন্ত বাচ্চাদের নৃত্য হয়ে গেল। হওয়ার পর রাত্রি 10টা, 10:30, ধরুন 12টা ম্যাক্সিমাম, প্রতিবেশী কিছু আছে যার নাম সন্দীপ মুখার্জি, কুণ্ডুবাড়ির বউ এই আমার পেছনে, আর চ্যাটার্জি বাড়ির একজন, হ্যাঁ, এরা কাউন্সিলরকে গিয়ে প্রতিবাদটা করে যে ওখানে উচ্ছৃঙ্খলতা হচ্ছে আমাদের, এবং তাকে রাত্রিবেলা পুলিশে এসেছিলো, কিন্তু তখন আমরা বাড়ি চলে গেছি, কারণ যেহেতু আমাদের ক্লাবের সিকিউরিটি আছে, সিকিউরিটি যে ক্লাবে চলে, তো আমরা কেউ থাকি না, কালী পুজোর দিনও থাকি না। তারপরের দিন আমাকে কাউন্সিলর ডেকে বলে, তোমাদের এখানে এই ঘটনা ঘটেছে, 25-এর কাউন্সিলর ডেকে বলে তোমাদের এই ঘটনা ঘটেছে। তো আমি বৌদিকে বলি, বৌদি দেখো, আমরা তো এই দলেরই লোক, আমরা তো পুজো করেছি, হয়তো কালী পুজোটাতে সব জায়গায় সাউন্ড বাজে, হয়তো একটু জোরে বেজে, তার জন্য আপত্তির জন্য তোমার কাছে লোক ছুটে আসবে, এটা আমার ভালো দিক দিয়ে আমার লাগলো না, এরকম করলে পুজো করা যাবে না, এটা উনি বলেছিলেন। হ্যাঁ, তাই এখন আমরা ওনার কথাটা আমাদের খুব খারাপ লেগেছিল, যে যার হয়ে আমরা জীবনপাত করলাম ইলেকশানে, তিনি যদি আমাদেরকে এরকম অন্য চোখে দেখে, তার জন্য আমরা ভাবলাম যে একবার পুজোটা অন্তত বন্ধ থাক। হ্যাঁ, বন্ধ থেকে মানুষ জানুক যে পুজোটা কেন হয়নি, কোনো অর্থনৈতিক নেই। হ্যাঁ, আমাদের খানিকটা লোক বলার অভাব আছে, কিছু ছেলে যারা উচ্ছৃঙ্খলগুলো চলে গেছে, এখন কিছু ভালো ছেলে এসছে, যারা ক্লাবটা নিয়ে ভাবে, তারাও 1000-2000 করে আমায় দিয়েছিল, কিন্তু আমি মন থেকে বলেছি ক্লাব ঘরেও পুজো করবো না, পুজো যখন করবো না ক্লাব ঘরেও করবো না। একটা প্রশাসনিক বাধা পেয়েছি, শুধু আমি কাউন্সিলরকে দোষ না, উনি তো আর প্রশাসন লেভেল থেকেও একটা চাপ আছে, প্রচণ্ড মদত আছে, নাহলে এটা হয় না। কেন আমরা ভয় পেয়েছি, একদম পাক্তি কথা, কেন আমি আমার ব্যবসা করে খাই, তো যেমন আমি যদি আপনাদের বাইট দিচ্ছি, আজকে রাত্রি যে কী ঘটবে সেটা কেউ জানে না। আমরা কিছু ব্যবসায়ী আর আমরা নিজেদের পকেট থেকে পুজোটা করতাম। সদস্য আমাদের মোটামুটি 27 জন মেম্বার। কত বছর পড়লো পুজোটা? এটা 48 বছরে পড়তো। হ্যাঁ, 48 পড়তো, আগামী 2 বছরের মধ্যে 50 বছর হতো। সেই পরিকল্পনার জন্য আমরা ছোটো ছোটো করে পুজোটা একটু ছোটো করেছিলাম, যাতে 50 বছরে গিয়ে ওই অর্থটা ওখানে বিনিয়োগ করতে পারি। পুজোটা বন্ধ হয়ে গেল, অনেকে জানতে চাই, সামনেবাসীকে কি বার্তা দেবেন? বলবো, দেখুন, আমরা মন থেকে মেনে নিতে পারিনি আমার কারোর কথা, প্রশাসনের কথা মন থেকে মেনে নিতে পারিনি, যেটা আমার দুঃখ লেগেছে, যে ওনার মতো একজন লোক যাকে আমরা ইলেকশানে জিতালাম, হ্যাঁ, সে যদি আমাদের পক্ষ নয়, সিপিএম সন্দীপ ব্যানার্জি, কংগ্রেসের চ্যাটার্জি বাড়ি, কংগ্রেস সিপিএমের কুণ্ডু বাড়ি, এদেরকে নিয়ে চলবে, তো সেটা ওদের নিয়ে চলুক, আমরা কারা। আর এখন যে আমি বলছি, কিন্তু দেখুন রাত্রে আমি বিজেপি হয়ে যেতে পারি, আমি নাকি বিজেপি। হ্যাঁ, এই জিনিসটা একদম আমার মন থেকে ভালো লাগে, আমি রাজনীতির ধারে পাশে আর যাই না। আর পুজোটাও করলাম না এই কারণে, পুজোটা করার পর যদি আগুন লাগিয়ে দেয় কেউ, তাহলে আতঙ্ক কাজ করেছে, মানে এখনও আমার শরীরে আতঙ্ক কাজ করে। বিগত দিনগুলো আমার উপর টর্চার হচ্ছে,
মানসিক টর্চার অন্যভাবে হচ্ছে। শারীরিক টর্চার শারীরিক টর্চার তো ইলেকশনের পরের দিন করতেই এসেছিল। ভয় লাগছে কি আবার এখন হ্যাঁ আমার হতেই পারে, আমার দোকান ভাঙচুর করতে পারে, আমাকে মারতে পারে, মার্ডার করে দিতে পারে। হ্যাঁ, এখন তো নতুন সব যারা তৃণমূলী হয়েছে তাদের তো বাহুবলী, তারা তো আমাদের মতো তৃণমূল নয়, 96 করা তৃণমূল নয়, এটা হচ্ছে বাহুবলী তৃণমূল। পুজো বন্ধ নিয়ে বিজেপির বারাকপুর জেলার সহসভাপতি প্রিয়াঙ্কু পাণ্ডে বলেন, তৃণমূল শাসনে একটু খুঁত পেলেই প্রশাসন পুজো কিংবা ধর্মীয় অনুষ্ঠান করতে বাধা দেবে। এটাই তো এখন বাংলার কালচার হয়ে দাঁড়িয়েছে। সামনাগড়েও একই অবস্থা। প্রশাসনিক বাধায় হয়তো প্রাচীন পুজো বন্ধ হয়ে গেছে। প্রশাসনিক বাধা তো দেওয়া হবেই। এখন তো সারা বাংলা জুড়ে যদি আপনি পুজো করেন, কোনো একটা পয়েন্ট যদি পেয়ে যাবে তৃণমূল শাসনে যারা বসে আছে তারা পুলিশ দিক থেকে আপনাকে পুজোটা বন্ধ করে দেবে। এই জগদ্দলে বন্ধ হয়েছে। আপনি কালকে খবরটা তো পেয়েছেন নিশ্চয়ই, যে কলকাতায় ট্রাফিক হেডকোয়ার্টারে পাশে একটা মসজিদ আছে, মসজিদ অবজেকশন করেছে বলে পুজো ওখানে বন্ধ হয়ে গেছে, পুজো করা যাবে না, যেহেতু মসজিদ অবজেকশন করেছে। তো প্রশাসনিক দিক থেকে পুজো বন্ধ করার পুরোপুরি এখন কালচার হয়ে গেছে সারা বাংলা জুড়ে। তো জগদ্দলে বন্ধ হচ্ছে। জগদ্দলে তো শুধু পুজো বন্ধ হচ্ছে না, একটা নতুন টিম বেরিয়েছে, তারা কিন্তু বাড়ি বাড়িতে গিয়ে যিশু পাঠ করাচ্ছে, খ্রিস্টান হওয়ার জন্য লোককে ইন্সপায়ার করছে। একদিক থেকে সনাতন ধর্মের কাজগুলো বন্ধ করতে হবে, সনাতন ধর্মের লোক পুজো করতে পারবে না। আর দ্বিতীয় দিকে যে ওখানকার এমএলএ সোমনাথ শ্যাম ইচিনি, সাউথ ইন্ডিয়ান কোথা থেকে কি ধর্মের লোক জানি না, সেই লোকটা যিশুকে পাঠ করানোর জন্য একটা টিম তৈরি করে দিয়েছে, কি করে খ্রিস্টান ধর্ম জয়েন করানো যাবে। ধর্মীয় আঘাত পাওয়া যায় এভাবে, এইটাই তো করা হচ্ছে। পশ্চিমবঙ্গ তার হচ্ছে কি, এখন পারছে না ডাইরেক্ট লড়াইতে, তখন যিশুকে পাঠ করিয়ে খ্রিস্টান করার একটা প্ল্যান করছে। এইদিকে পুজো বন্ধ, দ্বিতীয় দিকে যিশুকে পাঠ করো, এটাই সারা জগদ্দল জুড়ে এখানে হচ্ছে। ভয় পেয়ে যাচ্ছে ভয় তো খেয়েছে। যে সোমনাথ স্বামী চিনি নিজে অফিস থেকে বেরিয়ে ধান্দা ছাড়া কোনো জায়গায় যেত না, এখন গ্রামে গ্রামে এলাকা এলাকায় ঘুরছে আমাকে দেখে। তো আমাদেরকে দেখে তো ভয় খেয়েছে, ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে দেখে ভয় খাচ্ছে। 25 নম্বর ওয়ার্ড কমিটির সম্পাদক মৃণাল চট্টোপাধ্যায় বলেন, অনুমতি ছাড়াই প্রতি বছর শ্যামাপুজো করে চলেছে আমরা কজন ক্লাব, কিন্তু পুজোকে ঘিরে গত বছর গভীর রাত পর্যন্ত গান বাজনা হয়েছিল। কাউন্সিলর ক্লাব কর্তাদের ডেকে বলেছিলেন গান বাজনা বন্ধ রেখে ভালো করে পুজো করতে। তাছাড়া এবছর ওই পুজো সরকার সুইটস মোড়ে মলয় ভট্টাচার্যের জমিতে করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু ওই জমির মালিক ওখানে পুজো করার অনুমতি দেননি। তার দাবি, পুজো বন্ধের ক্ষেত্রে প্রশাসন কিংবা কাউন্সিলরের বাধা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। ভারতচন্দ্র গ্রন্থাগারের পেছনে যে পুজোটা হয় আমরা কজন ক্লাবের, ওই পুজোর আমাদের এখানকার কোনোদিনই কোনো পারমিশন ছিল না, যেটা আমরা ডিসপুটেড ল্যান্ড বলে। উমাবাবু প্রত্যেক বছরই ওখানে কালী পুজো করে। আগের সামনের বছর পুজো নিয়ে একটা গণ্ডগোল হয়েছিল, পাড়ার লোকের একটা মাস ডেমনস্ট্রেশন ছিল, যে রাত 2-2:30 পর্যন্ত বেশ কিছু ছেলে মদ্য অবস্থায় থেকে ফাংশন করে এবং লোককে বিরক্ত করে। কাউন্সিলর ডেকে ওকে বলেছিল যে আপনারা পুজোতে ধ্যান দিন, পুজোটা বড় করে করুন, গান বাজনা বন্ধ করুন। আর এইটা নিয়ে বলা হয়েছিল ওকে, এর সঙ্গে আর অন্য কিছুই বলা হয়নি। আমাদের কাছে খবর ছিল যে এবারে ও নিজের দোকানের উল্টো দিকে পুজো করবে, কিন্তু সেই দোকান যে জায়গাটা ইন্ডিভিজুয়ালি একজন ব্যক্তি মলয় ভট্টাচার্য বলে আমরা জানি, বুড়োদা বলে, তার জায়গা, তার সঙ্গে তার তর্ক বিতর্ক হয়, সে সেই জায়গা দেয়নি, সেই জন্য এবারে পুজো করেনি। এর সঙ্গে প্রশাসনিক বা কাউন্সিলরের কোনো বাধা বা কোনো অসুবিধা কোনো কিছুই হয়নি। মা কালী পুজো ঘরে ঘরে অনুষ্ঠিত হয়, সুতরাং এই পুজো বন্ধ করা আমাদের বাঙালি বা আমাদের পার্টির কোনো লোকের কোনো সদিচ্ছাও নেই।